এই যে সুন্দর একটা শীতকাল আসছে না, শীতকালকে সাহাবায়ে কেরাম বলতেন যে এটা হচ্ছে আমাদের জন্য ইবাদতের বসন্তকাল। সুবহানাল্লাহ বলেন। 5টা আমল, এর মধ্যে 4টা আমল প্রায় দিনই করেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে একটু গুরুত্ব দিতে বলেছেন। শীতের আমল 1 নম্বরে ওযু করার সময় ধৈর্য ধরে ওযু করা। শীতকাল তো তাড়াহুড়া, ওযুতে ফাঁকি। ওযু কেমনে হলো? পায়ের গোড়ালিটা ধোয়া হলো কিনা, এখন একটু পা ফেটে যায়। নবীজি বলছেন ওয়াইলুল লিকাবি মিনান নার, তোমার পায়ের গোড়ালি যদি ঠিকমতো ধোয়া না হয় জাহান্নামে নিয়ে যাবে। আপনি শীতকাল আল্লাহর জন্য ওযুটা মনোযোগ দিয়ে করতেছেন। নবী বলছেন যে ব্যক্তি ঠান্ডার দিনে কষ্ট সহ্য করে সুন্দরভাবে ওযু করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দিবেন। তাহলে বি কেয়ারফুল, শীতের দিনে ওযুটা সুন্দর করে করব। ঠান্ডা পানি, কিন্তু ওযু যেন আমাকে মিস না করায়। 2 নম্বরে তাহাজ্জুদ এবং নফল নামাজ আদায়। এই 7:30টায় এশা, 5:30টায় ফজর, এই এক লম্বা রাত, এক পর্যায়ের ঘুমই ধরে না, ঘুম কভার হয়ে যায় ফুল। এই সময় আপনি যদি একটু নফল সালাত তাহাজ্জুদের জন্য ওঠেন, শেষ রাত্রি কি ঠান্ডা, মানুষের বিছানাটা আরাম, ছাড়তে চায় না, আপনি লম্বা রাত, আপনি একটুখানি ওই রাত্রে উঠলেন। এই জন্য বলা হচ্ছে শীত হচ্ছে মুমিনের জন্য বসন্তকাল, রাতগুলা সে ইবাদতে কাটাবে। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে শীতের দিনে রোজা। কতটুকু ভাই? সূর্য উঠতে উঠতে 10টা পার, উঠেই জোহর, জোহর শেষ মানে আসর মাগরিব হয়ে গেল। সাহাবায়ে কেরাম এই জন্য শীত দিনের বেলা রোজা রাখা সহজ। মহিলাদেরকে বলবো, আপনার অনেক কাজা রোজা আছে, হিসাব করে দেখেন, অনেক রোজা আছে আপনার মিন্সের কারণে যেগুলো রাখতে পারেন নাই, আগামী রমাদানের আগে রোজা রেখে ফেলেন। সোম বৃহস্পতি মিস করেন না, আইয়ামে বীজের রোজা রাখেন। শীত হচ্ছে এই জন্য বসন্তকাল, রাত ইবাদতের জন্য, দিন হচ্ছে রোজার জন্য। এটা আমাদেরকে চেষ্টা করতে হবে। 4 নম্বর জামাতে সালাত আদায়। শীতের দিনে সবচেয়ে কঠিন, যেতে চাই না, কুয়াশা, সূর্য, এমন অবস্থা, কিন্তু আপনি জামাতের জন্য ডেডিকেটেড হয়েছেন। নবীজি বলছেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে সে যেন পুরো রাত ইবাদত করে। পারবে কেউ পুরো রাত ইবাদত করতে? কিন্তু আল্লাহ নবী বকশিসটা তার জন্য দিয়েছেন। দয়া করে ফজরের জন্য টিম বানান। অনেকে বলে ফজরে উঠতে পারি না। আমি বলি আপনি ওঠার টার্গেটই করেন না, উঠবেন কেমনে? আপনি কোনোদিন ইমাম সাহেবকে বলছেন আমাকে কল দিয়েন, যেই লোক নামাজ পড়ে তাকে বলছেন পিটায় হলেও আমাকে মসজিদে নিয়ে যাবে? আসমান থেকে আপনারা জাগাবে নাকি? আপনার জাগানোর বন্ধু লাগবে, জাগানোর সার্কেল লাগবে। এই সার্কেল দিয়ে ইবাদত করতে হবে। সর্বশেষ শীতের একটা আমল, দরিদ্র শীতার্তদেরকে সাহায্য করা। ওয়ার্ডরোবে খুঁজে দেখেন, আপনার বক্সের মধ্যে খুঁজে দেখেন কত কাপড়। আপনি 100 টাকা একটা শীত নিবারণের মানুষকে কাপড় কিনে দিলেন, শীতার্তদের জন্য একটু ব্যবস্থা করে দিলেন, তার জন্য একটা কম্বল হাদিয়া করলেন, আপনার যা সামর্থ্য আছে। কিন্তু শীতকালে আমি আল্লাহ তোমার জন্য ইবাদতটা করেছি, এইটুক যদি আপনি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শীতটুকুকেও বান্দার ইবাদতের বসন্তকাল হিসেবে কবুল করে নেবেন। বলেন আল্লাহুম্মা আমিন।